নমস্কার, আপনারা আমাকে অনেকে চেনেন বা জানেন। আমি হলাম বঙ্গভূমি চ্যানেলের একজন সাংবাদিক, নাম সুধা চন্দ্র। প্রত্যেকটি এপিসোডে আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটা বাস্তবিক সত্য ঘটনা, যে ঘটনাটা শুনলে বা দেখলে আপনারা শিওরে আটকে উঠবেন। আমরা প্রত্যেকে আমাদের ছেলেদেরকে কোথায় পাঠাই? কলকাতায় ভালো লেখাপড়া শেখানোর জন্য। সেখানে মানুষ হবে, চাকরি করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। কিন্তু অনেক সময় এই শিক্ষার আলো অনেক সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস আপনাদেরকে করতেই পারে। আসুন না তাহলে দেখি সবাই মিলে সেই ঘটনা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরাজের বেশে চলো যাই। খুশির সীমানা যেখানে সুখের সীমানা যেখানে সুখের সীমানা। আপনার দেরি করুন না, আপনি তার দেখাবো কারণ 10টা 20 ট্রেন। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। বাবা আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। আরে খোকা, তুই সে বড় হসনি যে নিজের পা হেঁটে তুই স্টেশনে যাবি। এই খোকা, একদম চুপ করে থাকবি, তুই একদম কথা বলবি না আমাদের মাঝখানে, ঠিক আছে? শোনো না, তোমার তো কষ্ট হচ্ছে, খোকাকে একটু আমার কাছে দাও। আরে না না, বাবার পিঠে ছেলে থাকলে সেটা কোনো কষ্ট হয়? শোন খোকা, তুই ভাবছি না স্কুলের নামে দামি স্কুলে পড়তে যাচ্ছি বলে তুই ভাবছি না তুই বড় হয়ে যাচ্ছিস। তুই এখন বাচ্চায় আসছিস। শোন খোকা, যেখানে যাচ্ছিস মন দিয়ে লেখাপড়া করবি, কিন্তু আর কোনো দুষ্টুমি করবি না। আর শোন খোকা, তুই যা যা খেতে ভালোবাসি সবকিছু দিয়ে দিয়েছি, নাড়ু, বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা সব দিয়েছি। তবে একা খাস না, সব বন্ধু বান্ধবকে দিয়ে খাস কিন্তু। শোন খোকা, তুই কিন্তু এই পড়ানোর ছেলে, কিন্তু দেখিয়ে দেবি এই পড়ানোর ছেলে কোথায় গিয়ে কি করতে পারে। সব ফর্ম আপনি দেরি করুন না, তোর একটু পা হাঁটাও, কারণ ফেল হয়ে যাবে ছেলেটা যা পড়াশোনা দেরি করবে। ঠিক আছে, আমরা দেরি করবো না, এখন যাবো স্টেশনে। ছুটছে ঘোড়া তোমাকে নিয়ে, ছুটছে ঘোড়া তোমাকে, 13 নদী 7 সমুদ্র সীমানা পেরিয়ে। যাদের পরিচয় কাটারি, যাদের পরিচয় কাটারি উঠছে ধুলি গুলো, এবার বুঝি সত্যি হবে আমার স্বপ্নগুলো। চলো যাই খুশির সীমানা যেখানে খুশির সীমানা, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা। নেশা নেশা আগুন আগুন, নেশা নেশা
এই গোপটা জামা কে আছে রে? আরে গুপ্ত মালটাকে তুমি কি জিজ্ঞাসা করো না? ঠিক আছে, তুমি এখানে বসে ভালো করে নেশাটা তৈরি করে নাও। আমি ওকে গিয়ে জিজ্ঞেস করছি কে ও। হ্যাঁ দাদা। এই, আমি তোর মার পেটের ভাই, তুই আমাকে দাদা বলছিস? হ্যালো। হ্যাঁ বাবা বলো। হ্যালো, হ্যাঁ বাবা বলো। আর খোকা কি করছিস? বাবা এই তো পড়াশোনা করছি। আমি চলছে কেমন খোকা? প্রিন্সিপাল এসেছে তো তাই। ও শোন খোকা শোন, তাহলে প্রিন্সিপালের ছিল কোন? শোন একটা কথা বলি, প্রিন্সিপাল যেভাবে বলছে যেভাবে করছে তুই কিন্তু মনোযোগ দিয়ে সেইভাবে করবি। হ্যাঁ বাবা। প্রিন্সিপাল গুরুজন মানুষ, যেভাবে বলবে তুই বাবা সেইভাবে চলবি, কেমন? হ্যাঁ বাবা রাখছি রাখছি রাখছি। ঠিক আছে। এই, কাকে ফোন করেছিস? দাদা আমার বাবা। এই, তোর থেকে আমি বড় না ছোট, তুই আমাকে দাদা বলছিস? এই, তুই আমাকে হ্যালো হ্যালো হ্যালো, এই খোকা বলো খোকা। আরে কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? মা গো কলেজে নাটকের রেহার্সাল হচ্ছে মা। কি হয়েছে, তুই নাটক করছিস? হ্যাঁ মা। ও মা, তাহলে আর ভালো তো। শোন না, মন দিয়ে নাটক করবি, ভালো করে অভিনয় করবি কিন্তু। হ্যাঁ মা। শোন খোকা, তুই কোনো দুষ্টুমি করছিস তো? না মা। ঠিক আছে, কারোর সাথে কোনো বদমাইশি করবি না, মন দিয়ে লেখাপড়া করবি। রাখছি, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। এই, কাকে ফোন করেছিস? মাকে। তুই জানিস না এই কলেজটা না আমাদের কথা ওঠে আর বসে, কেন জানিস? এই কলেজে না আমার বাবা অনেক টাকা ডোনেট করে। আরে আমার বাবা এমএলএ। এখানে তুই পড়াশোনা করতে এসছিস? এটা কি, এটা কি? ওই, এখানে পড়াশোনা হয় না। নেশা ভাম করিস? নেশা ভাম করিস না? প্রেম টেম করিস? এই গেলে আরে সেটা গোমচা জামান প্রেম করে না। জামা খোল, খোল। প্রেম কাকে বলে তোকে আজকে আমরা শিখিয়ে দিচ্ছি। প্রেম খোল, জামা খোল, খোল জামা খোল। সারে কলেজে এলে না শুধু প্রেম চলে, প্রেম। চল ছাদের উপরে ওঠ, ওঠ ছাদের উপরে ওঠ। আজ আমার ছেলে কলকাতায় বাড়ি ফিরছে, আর প্রত্যেকটা বাড়িতে বলে এসেছি আজকাল দুপুরে কেউ বাড়িতে রান্না করবেন। হ্যাঁ, কারণ আজ আমার বাড়িতে সবার নিমন্ত্রণ। পড়ান দেখে দিয়েছে তার ছেলে কলকাতায় গিয়ে সে কি হতে পারে তুমি জানো? ওই বাদল নিরেন আমাকে কি বলেছিল, বলো ওরে পড়ান, তুই যে ছেলেটার জন্য জায়গা তুমি বন্ধ দিচ্ছিস, দেখবি ছেলেটা কলকাতায় গিয়ে তোর জায়গা তুমি তো দেবেই না, পুরো মাসে ভাড়া তো দেবে না। কিন্তু আমার একটা মাত্র ছেলে, কারণ একটা পড়ানোর ছেলে, আমি দেখে দিলাম পড়ানোর ছেলে কি না কি করতে পারে। আমার বাড়ি এত কত আয়োজন, কত লোকজন আসবে, আর সরবার গেল কোথায়? সরমা, সরমা, একেও নিয়ে পড়। কি হয়েছে কি বলো তো, তুমি এত চিল্লাচ্ছ কেন? আর তুমি তো জানো আজকে আমাদের একটা মাত্র ছেলে ঘর ফিরছে। শোনো, রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? দেখো, ছেলেটা কি তোমার একা? আমার মাথায় আছে, ঠিক আছে? ও যদি আমি এত কষ্ট করে রান্না বান্না করছি, কত লোক খাবে, আমার মাথায় কত চিন্তা আছে। শোনো, তোমার কোন চিন্তা নেই, তোমার কোন চিন্তা নেই। না, না। কারণ ছেলেটা শুধু আমার। একা তার, আমার কেউ না মনে হচ্ছে। দেখো, তুমি পড়াশোনার কিছু বোঝো না, তুমি পড়াশোনার কিছু বোঝো না। আমি পড়াশোনার কিছু বুঝি না। পড়াশোনার কি বোঝো? আর তুমি কি বুঝো শুনি? দেখো শর্মা, তোমার থেকে আমি 3 ক্লাস বেশি বলে তোমার বাবা আমার 5,000 টাকা বরফন বেশি দিয়েছিল। আর এই পড়ানোর ছেলে কলকাতায় গিয়ে নাগলাম স্কুলে পড়েছি। দেরি করো না, মানে আর কিছুক্ষণ পরে গ্রামের লোকের খেতে আসবে। হ্যাঁ। সব আয়োজন ঠিক আছে তো? ঠিক আছে, শোনো, আমার হাতে সময় নেই, আমার ছেলে বাড়ি আসবে, আমি তোমার জন্য বড় নাটা সাজিয়ে রাখি। আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, দামারে আসার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে ফিরছে আমার ছেলে। আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, দামারে আসার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে,
কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে বোকাই আমার আসবে ফিরে আছে যে আশা আদরে ভরিয়ে দেব ভালোবাসা বোকাই আমার আসবে ফিরে আছে যে আশা আদরে ভরিয়ে দেব ভালোবাসা মাইলে বোকা সায়া বল মাইলে বোকা সায়া বল কখন ডাকবে মামা বলে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে আমাদের আশা করতে ছেলে কলকাতার সাহেব হয়ে 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 আমার ছেলে কলকাতার সাহেব হয়ে আমার ছেলে এটা কি সঙ্গী মন্ডলের বাড়ি? ওঠার মা তুমি দেখতে পাচ্ছ আমাদের ছেলে কঠোর হয়ে গেছে আমার ছেলের সাথে পুলিশরাও সাথে সাথে ঘুরছে বাবু আমি সবুজ মন্ডলের বাবা পরাণ বাবু আমার আচ্ছা বাবু, আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা মন দিয়ে ভালো করে আর শুনুন। বাবু আমি আপনার সব কথা শুনবো। আর শোনো তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখতে বাবু এসে তুমি একটু চা কফি আর একটু বড় বড় থেকে মিষ্টি নিয়ে এসো। আমি এখন আসি আরে আমি এখানে চা কফি কিছু খেতে আসিনি। আমি যেটা বলতে এসেছি আপনারা দুই লোকে সেটা মন দিয়ে শুনুন। আর আমি সব কথা শুনুন, কারণ সবুজ হচ্ছে আমার একটা মাত্র ছেলে, সে কলকাতা থেকে আজ ফিরেছে। ঠিক আছে, আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বলো না তুমি চা কফি আর বড় বড় একটু মিষ্টি ভালো করে প্লেটে সাজিয়ে আনো। তুমি একটা জায়গা আমি এখন আনছি আরে পরাণ বাবু, আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা শুনুন। আচ্ছা আচ্ছা বেশি আচ্ছা বেশি বলুন বলুন। এই ওকে নিয়ে এসো। ছেলে খাওয়া ফিরছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদিকটা জানাও চন্দনের ফোটা ফোটা সব ঠিকঠাক করে দিচ্ছ তো? আমার সব হয়ে গেছে, আমার ছেলে বাড়ি আছে, আমার যে কত আনন্দ হচ্ছে আমি জানো, আমার এই কোন ছটফট করছে এই কারণ শুনে ছেলেটা টাকার জন্য। তুমি একা, আমি কতদিন ধরে অপেক্ষা করছি আমার ছেলে বাড়ি আসবে, ওকে মামা করে রাখি। ও ও ও বাবু, ও তুমি কাকে নিয়ে এসছো? স্যার, আজ আমার ছেলে বাড়ি আসবে, আপনি কি এনেছেন? কাকে এনেছেন? এখান থেকে নিয়ে যান, নাহলে আমার ছেলে না এসেছিল খুব রাগ করবে, এখান থেকে নিয়ে যান। এই হলো আপনাদের ছেলে সবুজ মন্ডল। কলেজের একদল ছাত্র মিলে আপনার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তখন আমার ছেলে কতটা কষ্ট হয়েছিল, তখন আমাকে যে কতবার মা মা বলে দেখেছে, আমি যে শুনতে পাইনি। এইভাবে ভেঙে পড়বেন না, এর বিচার নিশ্চয়ই হবে। বিচার হবে, তুমি জানো না বিচার হবে। আমি আদালতে গিয়ে হাত জোর করে বলবো, ওকে ধর্মমাতা, ওরা যে আমার ছেলে সবটাকে পিষে মেরে ফেলেছে, ওকে ধর্মমাতা, ওরা যে আমার ছেলের ইচ্ছা থেকে মেরে ফেলেছে ধর্মমাতা। আমার ছেলে আমাকে বারবার বলতো, বাবা আমি কলকাতা বুকে পড়াশোনা করবো না, কারণ ওখানে শিক্ষার পিছন চলে লেগে। কিন্তু আমি তো মূর্খ মানুষ, ঠিক এই ল্যাটিন ভাষাটা ঠিক বুঝে উঠতে পারিনি। জানো জানো আমি ঠিক ল্যাটিন ভাষাটা বুঝে উঠতে পারিনি যে শিক্ষার পিছনে চলে মাদক ব্যবসা। আমি তো বুঝতে পারিনি ছাত্র তো ছাত্র খুন হয়। আমি তো বুঝতে পারিনি একটা ছাত্র একটা ছাত্রী পড়াতে হয়। ও ধর্মমাতার আমাদের শিক্ষা ব্যবস্থা বলো না, ধর্মমাতার ও ধর্মমাতার দেখতে পাচ্ছ না, ওরা যে আমার ছেলেটাকে নিয়ে নিয়েছে। বলো না এ তোমাদের কেমন শিক্ষা ব্যবস্থা? ওই কলকাতার বুকে স্বপ্ন পূরণ করতে গিয়ে কেমন বিকলাঙ্গ হয়ে
বাড়িতে বসে দিন কাটাচ্ছে, কেউ মানুষের ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে। কোন নারী তার ইজ্জত ঢাকার জন্য কীটনাশক বেশি আত্মহত্যা করছে। দেখিয়ে তোমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হতো, চুপ করা আজকাল ভালো হতো, দেখতে পাচ্ছ না পুরা বাচ্চাটা কিন্তু বেরোচ্ছে। হে ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন 200 টাকার পর কোন বাবা তার সন্তানকে ওই কলকাতার বুকে স্বপ্ন দেখবে না। ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান, এমন 200 টাকার পর কোন বাবা তার কলকাতার নামি দামি স্কুলে ছেলেকে বড় করার স্বপ্ন দেখবে না। গ্রামের মেটো পথে তোমার স্কুলেতে ছেলেকে বড় করবে। দেখতে হচ্ছে আমার ছেলে স্বপ্ন পূরণ করতে গিয়ে আজ আমার ছেলে না হারিয়ে গেছে। তুমি একদম কাঁদবে না, তুমি একদম কাঁদবে না। তুমি দেখতে পাচ্ছ না আমাদের ঘরে ফিরেছে, তোমার বড় সাজাবে কাঁদো, তোমার চন্দ্রের ফোটা কোথায় তুমি দেখতে পাচ্ছ না? আমার সবুজ ঘরে ফিরেছে, তুমি দাও না গো আমার সবুজকে একটু সাজিয়ে দাও না গো, আমার সবুজকে একটু সাজিয়ে দাও। এই দেখো আমাদের ছেলের সাথে ওইভাবে ঘুমাচ্ছে কেন? ও না কথা বলছে, আমাকে মা বলে ডাকছে না। মুঝে ফেলো চোখে নতুন করে সাজিয়ে খোকা এলো ঘরে, নতুন করে সাজিয়ে খোকা এলো ঘরে, মুছে ফেলো চোখে অপরাধে চলে গেলে হরে খোকা না ফেরারি দেশে। করে দিলি করে অপরাধে চলে গেলি হরে খোকা
বর্তমান শিক্ষা ব্যবস্থা। এই ঘটনাটি তুলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বঙ্গভূমি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদেরকে ক্ষমা করে দেবেন। গুড নাইট, গুড বাই কলকাতা।